আমার পরিবারের মতন যাদের পরিবারে ছোট বাচ্চা আছে, রেসিপিটা তাদের জন্য ইজি টু কুক ফ্রাইড চিকেন। বাচ্চাদের খুব সহজেই যেভাবে ঘরে তৈরি করে দিতে পারেন ফ্রাই চিকেন। তাহলে চলুন রেসিপিটা নিয়ে নিই। প্রথমে আমি এই তো সুন্দর করে ধুয়ে নিয়েছি মুরগির পিসগুলো। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব 1 চামচ, আর হচ্ছে সয়া সসটা দিব। সয়া সসটা 2 টেবিল চামচ আপনি দিতে পারেন। তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি। এই তো দেখেন, তারপর সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, আধা ঘন্টার মতন রাখলেও হবে। এখন সুন্দর করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। তারপর আধা ঘন্টা পর দেখেন আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর সুন্দর করে এই যে মিক্সড করে নিচ্ছি। তাহলে চিকেনের ওপর যখন আমি ভাজবো, ময়দা দেওয়ার কারণে একটা পাতলা লেয়ার পড়বে। তো দেখেন আমি আরেকটু ময়দা নিয়ে নিয়েছিলাম। তারপরে তো দেখেন খুব সুন্দর হয়। আমি একটু লেয়ারটা পাতলা করি এর জন্য যে আমার বেবিরা ছোট, তো ওরা যদি কেএফসির মতো একটা মোটা লেয়ার দিই, তখন সেটা ওরা ফেলে শুধু চিকেনটা খায়। আর শুধু এই পাতলা ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটা যে পাতলা আবরণটা হয়, যেটা ওরা খুব ইজিলি কুক খাওয়ার পর খেতে পারে। সেজন্য আমার খুব বেশি ইজি লাগে বাচ্চাদের জন্য এই রেসিপিটা। তো আমি প্রায়ই করে থাকি, যখনই ওরা ফ্রাই চিকেনটা খেতে চায় আমি ঘরে এভাবে ইজিলি করে ফেলি। দেখেন এই তো গরম তেলে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই তো দেখেন এরকম বাদামি হওয়ার পর এই তো দেখেন চিকেনের উপর একটা পাতলা লেয়ার পড়েছে। তো বাচ্চারা না খুব ইজিলি এই চিকেনটা খেতে পারে। আপনারা অবশ্যই যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনারা ট্রাই করতে পারেন, ওরা ইজিলি খুব মজা করে খেতে পারবে চিকেনটা। এই তো সুন্দর একটা কালার এসে পড়েছে। তো খুব চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, তাহলে ভিতরে চিকেনটা খুব সুন্দর করে কুক হয়ে যায়। এই তো দেখেন আমি সুন্দর করে ভেজে নিলাম বাচ্চাদের জন্য চিকেনটা। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব বেশি ভালো লাগবে বা বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে। অনেক অনেক বেশি ইজি ছিল রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো আমার ভাজা প্রায় শেষ, উঠিয়ে নিলাম। বাটিতে একটু টিস্যু দিয়ে নিয়েছি, সার্ভ করার আগে সুন্দর তেলটা শুষে যাবে। এই তো, আল্লাহ হাফেজ।